কি পেয়েছি কি পাইনি, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে আমাদের কি পাইনি জায়গায় যদি আমরা সেটাকে শূন্যস্থান পূরণ করতে পারি, তাহলে সেখানে হবে আমাদের মূল আজকের এই আলোচনা সভার মর্মার্থ উপলব্ধি করা। অন্যথায় আমরা আমাদের আলোচনা সভা চলতে থাকবে, এই একটা আনুষ্ঠানিক রীতিনীতি হবে, কিন্তু মুক্তিযোদ্ধাদের যে চাওয়া সেটা কখনো পূরণ হবে। এখানে একটি চমৎকার একটা কথা উঠে এসেছে, ডাক্তার রকিব বলেছে যে যারা সে সময় শহীদ হয়েছে, আমরা আসলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গত বছর আমি বলেছি কথাটি, যে সঠিক কতজন মুক্তিযোদ্ধা আছে যারা ভেরিফাইড মুক্তিযোদ্ধা, তাদের নাম, পরিচয়, মোবাইল নাম্বার, অথবা মোবাইল নাম্বার না থাকলে ঠিকানা, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এত অনৈতিক মুক্তিযোদ্ধা বেড়ে গেছে, অনৈতিক বলতে আমি ওই সেন্সে বলছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের বীরে হারিয়ে যাচ্ছে। আমরা অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের কিন্তু, কারণ রিয়েল যারা ফ্রিডম ফাইটার তারা কখনো কিন্তু মিডিয়ার সামনে এসে জোর গলায় বলে না যে ভাই আমি দেশ স্বাধীন করেছি, আমি মুক্তিযোদ্ধা। রিয়েল মুক্তিযোদ্ধারা কিন্তু কখনো এটা বলে, তারা বলছে আমি দেশের জন্য করেছি। আমি আমার বাবাকে দেখেছি, কখনো উনি বলতো না যে আমি এটা করেছি ওটা করেছি। কিন্তু মুক্তিযুদ্ধের সমাজের এখনো মনে আছে, একদম আমি তখন কেজি 1 পড়ছি, আমরা কিন্তু বাসায় থাকতে পারিনি, লাস্টে গ্রামে চলে যেতে হয়েছে চন্দনেশে যাওয়ার পরে সেখানে আমার সব চাচারা মুক্তিযুদ্ধের কমান্ডার, পুরা বাড়ি সহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। পিছনে আমাদের যে টিনের ছিল কিচেন রুম গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার চাচা, আমার 2 ভাইকে, আমি আমার ভাই সেলিম ভাই, 2জনকে নিয়ে ধান পাশে আমাদের একটা মাঠ ছিল, ধান এরিয়া, ওইখানে লুকিয়েছি। অনেকে চিনবেন, তখন এটা রাজাকার ছিল, নাম খোকা, চন্দনেশে। যদি ওনার বড় ভাই ছিল বেশ, মাহবুব কবির, আমার আব্বার খুব ছোটকালের বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই আমার দাদি যখন আমার আরেক চাচাকে মানে গুলি মারছিল, ওই সময় আমার দাদি বলে যে এটা তো মাহবুব কবির, আমার আব্বার নাম বলছে বন্ধু, তখন একে নাম চলে গেছে। মানে এগুলি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এগুলি বলা, মানে আমি এই জন্য আমি মুক্তিযোদ্ধা হয়ে যাবো। আমি ধান খেতে আমি তখন ছোট, আমার বয়স হচ্ছে সাপোজ 5 বছর, এখন আমি তো মুক্তিযোদ্ধা, তাহলে এটা কি হইল? এখন ওইটাই হয়ে গেছে যে হ্যাঁ আমি পানি খাওয়াছি, আমি লুকিয়ে রাখছিলাম মুক্তিযুদ্ধ।